ফাইনালি আমার মনের ইচ্ছেটা পূর্ণ হলো। আমি যেখানে এতদিন ধরে যেতে যাচ্ছিলাম, বিয়ের পর থেকে আমি যেতে চাই, শ্রীকৃষ্ণপুর জোড়াবটতলা, ওখানে মানে ইসলামপুর পার করে যে মন্দিরটা পড়ে, তারপরে আমার মানে শ্বশুরবাড়ি রামগঞ্জে। তো ওখান দিয়ে আসার সময় মন্দিরটা সবসময় পড়ে থাকে। তো আমার বিয়ের পর থেকে আমি যখনই যাওয়া আসা করি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, যখনই হোক যাওয়া আসা করতাম, মায়ের মন্দিরটা পড়তো। তারপরে ধরো আমার বাচ্চাটা হলো মানে পেটে আসলো, তখনও ডাক্তার দেখাতে যেতাম, ওখান দিয়ে যেতাম, ভাবতাম যে কবে যে একটু মার মুখটা কাছ থেকে দর্শন করব, একটু গিয়ে প্রণাম করব, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। তারপর যতবারই যেতে যাচ্ছিলাম বাধা বিপত্তি কিছু না কিছু চলে আসছিল। পুচকার মানে আমার বাবার জন্মদিন যে গেল জন্মদিনে, তো তখনও যেতে চেয়েছিলাম, তো বাড়ির অবস্থাও সেরকম ভালো ছিল না, আর আমার যাও বাড়িতে ছিল না, শরীর অসুস্থ ছিল, ওই জন্য আর কি যাওয়া হয়নি। তারপর এতদিন পরে যে যাওয়াটা হয়েছে না, আমার মন পুরো শান্তিতে ভরে গেছে। এত মানে ভালো লাগছিল ওখানে গিয়ে, এত খুশি লাগছিল না, মনে একটা সন্তুষ্টি বোধ হচ্ছিল যে মায়ের মুখটা এত সুন্দর, মানে কোনো রাগী না, কোনো মিষ্টি একটা মুখ। মানে মা কালী ভাবলেই কেমন জানি একটু লাগতো যে মানে কেমন জানি একটু রাগী রাগী হবে, কিরকম মানে মনের একটা ধারণা যে ওরকম কিচ্ছু ব্যাপার নাই। এত ভাল লেগেছিল মায়ের মুখটা দেখে না, মানে মা মনে হচ্ছিলো কি আমাকে দেখে হাসছে, এরকম লাগছিল মুখটায়। যাই হোক, তারপরে না আমরা বাড়ির সব কাজটা সেরে নিয়েছিলাম সকাল সকাল, তোমরা দেখতেই পেয়েছো ব্লগের মাধ্যমে, ওগুলো আর এক্সট্রা করে তোমাদের বললাম না। তারপরে তো পাপাকে খাইয়ে দিয়ে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমরা নিজেরা রেডি হয়ে চলে আসছিলাম। তো আমরা আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। তো তখন মানে এসে দেখি যে মন্দিরটা বন্ধ করে ঠাকুরমশাই ঘরে রেস্ট করতে গেছে। তো ডাকার পরে ঠাকুরমশাই বেরোলো আর বলল যে 1টা থেকে 3টা অবধি বন্ধ থাকে। তো আমরা তো জানতাম না। তো আমাদের প্রথমবার যেহেতু, তারপরে ঠাকুরমশাই প্রণাম মানে পুজোটা দিয়েও দিল, বললাম একটু পুজো দিয়ে দেন, তারপরে দিয়ে দিল। তো ঠাকুরমশাইয়ের ব্যবহারটাও খুব সুন্দর, মিষ্টি ব্যবহার, মানে রাগীও না যে এরকম সময় আসছো কেন, দিব না, এরকম কোনো ব্যাপার নাই। মানে ভালো ছিল, যথেষ্ট ভালো, ব্যবহারও খুব ভালো। যাই হোক, তারপরে মার পুজোটা দেওয়ার পরে পাশেই ছিল বাবা ভোলানাথের মন্দির। তো বাড়ি থেকে ভেবেই নিয়েছিলাম যে মার মন্দিরের পাশে তো আছে, ওখানে একটু জল ঢেলে আসবো। ওই জন্য বাবা ভোলানাথের যত পুজোর সরঞ্জাম দরকার হয় সেগুলোও নিয়ে গেছিলাম। তারপরে ঠাকুরমশাই মন্দিরটা ভালো করে মানে বাবা ভোলানাথকে ভালো করে স্নান করিয়ে দিল জল দিয়ে। তারপরে আমরা 2 যা বাবা ভোলানাথকে জল ঢেলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই। তোমাদের যদি ভালো লেগে থাকে জানিও কমেন্টে। টাটা, আর সবাই ভালো থেকো।